বিএনপি চেয়ারপারসনের সার্বিক পরিস্থিতির খবর রাখতে এবার কেয়ারের হাসপাতালে আছেন সহকর্মী মাহিলা ইসলাম। যুক্ত হচ্ছি তার সঙ্গে। মাহিলা, কেমন আছেন সাবেক এই প্রধানমন্ত্রী? শারীরিক অবস্থা জানিয়ে ব্যক্তিগত চিকিৎসক কখন নাগাদ ব্রিফ করতে পারেন জানাবেন। মার্জিয়া, আপনাকে ধন্যবাদ। আছি এভারকেয়ার হাসপাতালের সামনেই সকাল থেকে। যেমনটি বলছিলেন যে আসলে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা আসলে অনেকটাই অপরিবর্তিত অবস্থায় রয়েছে। গতকাল রাতে আসলে তার যে সকল টেস্ট রয়েছে সে সকল টেস্টে কিছু কিছু অংশ ভালো, কিন্তু কিছু কিছু অংশে আবার খারাপও দেখা দিয়েছে। সেটি সূত্রই আমরা জানতে পেরেছি, এখন পর্যন্ত সেটি আনুষ্ঠানিকভাবে আমাদেরকে জানানো হয়নি। আর আরেকটি বিষয় যদি বলি, সেটি হচ্ছে যে বিএনপি চেয়ারপারসনের বেগম খালেদা জিয়ার এই যে বিদেশ যাত্রাটি, সেটি আসলে আগামী যে 2 দিনের জন্য পেছানো হয়েছে। এই 2 দিন শুধুমাত্র তার শারীরিক অবস্থার উপর আসলে নির্ভর করবে যে সেটি কতটুকু অপরিবর্তিত থাকে বা কতটুকু পরিবর্তন হয়, তার উপরেই আসলে এই সময়টি এখন নির্ভর করছে যে তিনি 48 ঘন্টার পরে তার শারীরিক অবস্থা আসলে কেমন অবস্থায় যে আসলে পৌঁছায়। আর আরেকটি কথা বলে রাখি যে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া কিন্তু এই শারীরিক অবস্থার কারণে এখন প্রায় 12 দিন ধরে এই সিসিউতে অবজারভেশনে রয়েছে। তো আজ গতকালকে এই সংক্রান্ত চিকিৎসকরা কোনো তথ্য জানায়নি আমাদেরকে, তবে আশা করা যাচ্ছে আজ হয়তো বেলা বাড়ার সাথে সাথে আমাদেরকে কিছু জানানো হবে বিএনপির পক্ষ থেকে, হয়তো বা চিকিৎসকদের পক্ষ থেকে। তো সেটির জন্য আসলে আমাদেরকে এখন অপেক্ষা করতে হবে পরবর্তী তথ্য জানার জন্য। মার্জিয়া। মাহিলা, ধন্যবাদ আপনাকে যুক্ত হওয়ার জন্য। আপনি থাকবেন সেখানে। দর্শক, রাজধানীর এভারকেয়ার হাসপাতালের সামনে থেকে যুক্ত ছিলেন আমাদের সহকর্মী মাহিলা ইসলাম।